অফিসে হঠাৎ বিস্ফোরণ, এতে দগ্ধ হয়ে দৌড়ে বেরিয়ে আসে সমিতির গাড়ি চালক ফারুক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক। সে রাতেই ঘটনাস্থলে মারা যান অফিস সহায়ক মালেক। পরে দাবি করা হয় এসি বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে, কিন্তু ক্রাইম সিন দেখে তদন্তকারীদের সন্দেহ হওয়ায় হাতিরঝিল থানায় হয় হত্যা মামলা। থানা 2 মাস চেষ্টা করেও হত্যার রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলাটি পিবিআই হস্তান্তর করা হয়। তদন্তের শুরুতেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে একজনের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে তদন্তকারীরা। মাস্ক, ক্যাপ ও হ্যান্ড গ্লাভস পরিহিত সেই ব্যক্তি বিস্ফোরণ হওয়া সেই কক্ষের সামনের সিসি ক্যামেরা বন্ধ করে। বিস্ফোরণের পর পালিয়ে যেতে দেখা যায় তাকে। সিসি ক্যামেরার সেই ছবি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর সাহায্যে মাস্ক, ক্যাপ ছাড়া সম্ভাব্য একাধিক ছবি বের করা হয়। সেখান থেকে আশরাফুল ইসলাম নামের একজনকে শনাক্তের পর গত 25 জুলাই কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। তার তথ্যে গ্রেফতার করা হয় বিয়ামের প্রশাসনিক কর্মকর্তা এস.এম. জাহিদুল ইসলামকে। 2.5 মাসের তদন্তে উদ্ঘাটন হয় হত্যার রহস্য। এই লোকটি এই অফিসে প্রায় আসতেন, যে 2 জন মারা গেছে এবং ওই অফিসের যে প্রশাসনিক কর্মকর্তা জাহিদ, তার সাথে এর একটা সখ্যতা ছিল। পিবিআই জানায় সমিতির নথি ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দেন গ্রেফতার জাহিদ। এজন্য পূর্ব পরিচিত গ্রেফতার আশরাফুলকে ঢাকায় এনে হোটেলে রাখেন। পরে এতে যুক্ত করেন নিহত ফারুক ও মালেককে। পরিকল্পনা মতো আশরাফ সিসিটিভি ফুটেজ বন্ধের পর মালেক ও ফারুক পেট্রোল ঢেলে নথি পোড়াতে গেলে ঘটে বিস্ফোরণ।